ছবি যখন কথা বলে, নাজবুল হোসেন শান্ত আঙুলে ব্যথা পেয়েছেন অনুশীলনে। ছবি দেখে মনে হচ্ছিল ব্যথার তীব্রতা বেশ। টাইগারদের টেস্ট অধিনায়কের চোখে মুখে অস্বস্তি, হাতে বরফ ঠান্ডা পানি দিয়ে অবশ্য শান্ত ছুটেছেন ব্যাটিং অনুশীলনের দিকে। শান্তর চোট গুরুতর নয় বলেই মনে হয়েছে, তবে মিরাজের আপডেট কি? আজও অনুশীলনে না আসা মিরাজকে নিয়ে শান্ত আপডেট জানিয়েছেন। মিরাজের অবস্থা আগের থেকে বেটার, স্টিল অবজারভেশনে আছে, আগের থেকে ভালো অবস্থানে আছে। মিরাজকে আজও অনুশীলনে দেখা যায়নি গলে, বলাই যায় মিরাজকে ছাড়াই কাল মাঠে নামতে হবে শান্তদের। যদিও অধিনায়ক এখনই হাল ছাড়ছেন না, নিজে ওপেন করবেন নাকি কোন পজিশনে ব্যাটিং করবেন তার সব কিছুই যে নির্ভর করছে মিরাজের থাকা না থাকার উপর। আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে এটা কালকে আমি আসলে বলতে চাই, কারণ আমি চাই না যে আমার অপোনেন্ট যে আছে আগে থেকে ওই ধারণাটা পাক। সো ইনশাল্লাহ কালকেই আসলে কি কম্বিনেশনে যাব আমরা তার উপরে ডিপেন্ড করে আসলে 11 জন সাজানো হবে, কারণ এখনও স্টিল মিরাজ একটু শরীরটা খারাপ আছে, সো ডেভেলপ করছে। সো ওর ওপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে, ওর অ্যাভেলেবিলিটি। সো ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে যেতে পারবো। মিরাজ না থাকলে একাদশ সাজাতে একটু কষ্ট হবে বটে, তবে স্কোয়াড যেমন চেয়েছিলেন তেমনই পেয়েছেন অধিনায়ক শান্ত। না, এই যে টিমটা আমি পেয়েছি, আমি এই টিম নিয়ে পুরোপুরি খুশি। যে টিমটা আসলে আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম, সিলেক্টররা ওইভাবে দিয়েছেন এবং সিলেক্টররাও এই টিমটাই চেয়েছিলেন। সো সবার সম্মিলিত ডিসিশনে টিমটা হয়েছে এবং যেটা আমার কাছে মনে হয় যে একটা ভালো দিক। এবং টিমের যদি ব্যালেন্স আপনি দেখেন, 4 স্পিনার, 4 পেস বোলার এবং বেশ কিছু ব্যাটিংয়েও আমাদের ব্যাকআপ অপশনও আছে। সো আমার মনে হয় যে দলটা সাজাতে সহজ হবে অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী, উইকেটের কন্ডিশন অনুযায়ী। সো অপশন অনেক আছে, এখন ইম্পর্টেন্ট হলো আমরা কিভাবে এক্সিকিউট করতেছি আমাদের প্ল্যানগুলো। শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্ট সিরিজ দিয়েই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু হচ্ছে বাংলাদেশের। শুরুটা যে ভালো করতেই হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা যেটা বলেন অবশ্যই খুব ইম্পর্টেন্ট। ভালোভাবে আমরা যদি শুরু করতে পারি তাহলে টিমের জন্য ভালো হবে, কারণ ভালো একটা অপরচুনিটি টিমটা যেরকম পেয়েছে। ইনশাল্লাহ আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। ট্রফি আনভেইলিং শেষে ট্রফিটা শ্রীলঙ্কার মিডিয়া ম্যানেজারের হাতে দিয়ে দিচ্ছেন শান্ত। তবে সিরিজ শেষে এই ট্রফি নিজের হাতে নিতে চাইবেন টাইগার দলপতি। মাঠের লড়াই শুরু হতেই শান্ত ধনঞ্জয়ের এমন ভ্রাতৃত্বপূর্ণ ছবি তেমন দেখা যাবে না। বাংলাদেশ শ্রীলঙ্কা রাইভালরি তো সবার জানা। শিহাব আহসান খান, ক্রিকেট 97, গল, শ্রীলঙ্কা।